এখানে একটা আমরা আম গাছ দেখতে পাচ্ছি। আম গাছটায় কাঁচা আম হয়ে আছে, ডাঁশা আম হয়ে আছে, আর একটা আম পেকেছে। এই পাকা আমটা পড়ে গেল। আচ্ছা, পাকা আমটা যখন পড়লো তখন নিচে পড়লো কেন? ওপরের দিকে তো উঠে যেতে পারতো, ওপরের দিকে উঠে যেতে পারতো। কেন হলো? এই যে মহাকর্ষ বলে একটা কথা তোমরা শুনেছ। মহাকর্ষ একটা প্রাকৃতিক ঘটনা, যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটার সংজ্ঞা হিসেবে বলা যায় যে যে কোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। যদি এই আকর্ষণ পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে হয় তাকে বলা হয় অভিকর্ষ। পৃথিবীতে যে 4টি বল আছে, সেই 4টি বলের মধ্যে একটা বল হচ্ছে এই অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। অভিকর্ষ বা মাধ্যাকর্ষণও আমরা বলে থাকি। মানে অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ বলের একটা অংশ। পৃথিবীর কেন্দ্র সবসময় পৃথিবীর ওপরে সকল বস্তুকে, বায়ুমণ্ডলের মধ্যে যে বস্তু আছে তাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, সেটাই আমরা বলি মহাকর্ষ বা মধ্যাকর্ষ। এই টানে বলে বলটা নিচে পড়লো, ওপরে উঠে। টান না থাকলে তাহলে সে ভেসে বেড়াতো। এখানে মডেলটা কি করা হয়েছে না, এই যে ছোট্ট পাকা আমটা, ওর ভেতরে একটা ছোট্ট ম্যাগনেট দেওয়া আছে। আর এই পাকা আমটা যেখানে আটকে ছিল ওই পারে একটা ইলেকট্রোম্যাগনেট আছে। ইলেকট্রোম্যাগনেটটা চালু রাখলে আমের ভেতর যে ম্যাগনেট আছে, দুটো ম্যাগনেট আকর্ষণ করে আটকে ছিল। এবং আমরা যেই ইলেকট্রোম্যাগনেটকে বন্ধ করে দিলাম, বা তড়িৎ প্রবাহ, ইলেকট্রোম্যাগনেটের তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলাম, তখন ওটার সাধারণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা পড়ে গেল আমটা। এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটটা কিভাবে হয় সেটাও বলতে পারি। একটা লোহার টুকরোকে নিয়ে অন্তরিত তামাত্মা তার গায়ে বেশ কিছু প্যাঁচ দিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালালে সেটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। এবার তার তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে সে আর ম্যাগনেট থাকবে না, তখন আমটা পড়ে যায়।